একটু যদি আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা দেখেন কি অবস্থা শুরু হয়ে গেছে। গোটা পৃথিবীতে আধিপত্যবাদী যারা আধিপত্য কায়েম করতে চায়, এই গোটা পৃথিবীর আমাদের বাংলাদেশে যেমন ভারতীয় আধিপত্য কায়েম করতে চায় নরেন্দ্র মোদী, আর এর প্রতিবাদ করতে গিয়ে অনেককে জীবন দিতে হয়েছে। যেভাবে জীবন দিয়েছে ওসমান হাদি, ঠিক তেমনি ভাবে ওই যে বলছিলাম, আল্লাহ বলেছেন যে কুফফার গোষ্ঠীরা একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, আর এই মোদির মতো পদাঙ্ক অনুসরণ করে বা মোদির হাতকে শক্তিশালী করে আর এক কুফফার, যেটা আপনারা জানেন বর্তমান গোটা দুনিয়ার পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আধিপত্য গোটা পৃথিবীতে কায়েম করতে চাচ্ছে। আপনারা যারা খবর শুনেছেন দেখেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, এই মাদুরো এবং তার স্ত্রী একটা স্বাধীন দেশের একটা রাষ্ট্রপ্রধান, সে রাষ্ট্রপ্রধানকে, প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ তার স্পেশাল ফোর্স দিয়ে কি করেছে, তুলে নিয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন তাহলে বিশ্বটা কোন দিকে চলছে। এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তাহলে কতটা দাদাগিরি শুরু করে দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী, ওই ইসরায়েলের নেতানিয়াহু, আর ভারতের নরেন্দ্র মোদী, ইসরায়েলের নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প, এরা একই কায়দায় সব কাজগুলো করতেছে। এরা আধিপত্য বিস্তার করার জন্য, তাদের ক্ষমতা আছে জন্য এর অর্থ এই নয় একটা স্বাধীন দেশে কেউ বসবাস করতে পারবে না। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট, তার স্ত্রী যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? তাহলে কেন আজকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিল? এর কারণটা কি? কারণ হলো এই ভেনিজুয়েলা এটা দক্ষিণ আমেরিকার খনিজ সম্পদে সমৃদ্ধ একটা দেশ, খনিজ সম্পদে সমৃদ্ধ একটা দেশ, যার মাটির তলে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বিশাল তেলের ভান্ডার ভেনিজুয়েলাতে আছে। এবং বিশ্বের মজুতকৃত যে তেল, সেই তেলের 42%, গোটা পৃথিবীর মজুতকৃত যত তেল আছে তার মধ্যে 42% হলো ভেনিজুয়েলার মধ্যে। শুধু তাই নয়, যতগুলো খনি আবিষ্কার হয়েছে, আবিষ্কৃত যতগুলো ওদের তেলের খনি আছে, সেখানে 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। 303 বিলিয়ন ব্যারেল তেল, যেগুলো ওরা আবিষ্কার করতে পেরেছে খনি, তার মধ্যে আছে। ধারণা করা হচ্ছে তারা এখনো যে খনিগুলো আবিষ্কার করতে পারে নাই, সেখানে 622 বিলিয়ন ব্যারেল তেল সেখানে আছে। এই জন্য শকুনের কি পড়েছে? চোখ পড়েছে ওই ভেনিজুয়েলায়, সেজন্য শকুনের চোখ পড়েছে। ঠিক যেমনি করে ইরাকে সাদ্দাম হোসেনকে পতন ঘটিয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করে যেমনি করে সে ইরাকটা দখল করে নিয়েছিল, ঠিক একই কায়দায় ভেনিজুয়েলার দিকে নজর দিয়েছে। মানে দক্ষিণ আমেরিকায় ওখানে একটাকে তুলে নিয়ে টেস্ট করতেছে, দেখি প্রতিবাদ কিরকম আসে। যদি প্রতিবাদ না আসে, যদি প্রতিবাদ না হয়, আগামীতে দেখবেন যে এশিয়ার দিকেও কি করবে, এশিয়ার দিকেও তার দৃষ্টি পড়বে। সুতরাং কেউ নিরাপদ নয়। ভেনিজুয়েলাতে যে তেলটা আছে মজুদ করা, সেটা সৌদি আরবের চেয়েও 7 গুণ বেশি। সৌদি আরবে যে আমরা তেলের খনি জানি, সেই সৌদি আরবের চেয়েও 7 গুণ বেশি তেল আছে ভেনিজুয়েলায়। এই জন্য দেখেন কিভাবে অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে, তার স্ত্রী সহ তাকে কিভাবে স্পেশাল ফোর্স দিয়ে উঠায় নিয়ে গেল। তাহলে ওরাই আবার কি বলে? ওরাই বলে আইনের শাসনের কথা, ওরাই বলে গণতন্ত্রের কথা, ওরাই বলে কিসের কথা? মানবাধিকারের কথা। কিন্তু হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এর মধ্যেই এই হতাশার মাঝেও আপনাদেরকে একটা আমি সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন এই নিউ ইয়র্কে, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, সেখানে সিটি মেয়র হয়েছেন একজন মুসলিম, যার নাম হলো মামদানি। কি নাম? মামদানি। আলহামদুলিল্লাহ, এই মামদানি, তার বাড়ি হলো উগান্ডায়। কোথায়? উগান্ডায়। 2018 সালে আমেরিকার নাগরিক হয়েছে। উগান্ডায় একজন আরেকজনকে যখন উপহাস করে কথায় কথায় বলে যে তোমাকে উগান্ডায় পাঠাই দিব, মানে এমন একটা দেশ যেটাকে উপহাস করে মানুষকে বলে তোমাকে কি করব? উগান্ডায় পাঠিয়ে দিব। সেই উগান্ডায় জন্মগ্রহণ করেছেন 2018 সালে মামদানি সেখানকার নাগরিকত্ব অর্জন করেছেন। কিন্তু তিনি দেখেন নাই আমি কোন দেশে জন্মগ্রহণ করেছি, তিনি সেটা দেখেন নাই। তিনি সেখানে তার যে মিশন ছিল, সেই মিশন তিনি সাকসেস করেছেন। তিনি সেখানে প্রতিবাদী হয়ে উঠেছেন, ঘোষণা দিয়েছেন যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে ঢোকে তাহলে সেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। চিন্তা করতে পারেন। এবং তার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং তাকে উপহাস করেন এমনভাবে তিনি যখন ক্যাম্পেইন করা শুরু করেছিলেন, তিনি ক্যাম্পেইন করতে ধরলে লোকগুলো সরে সরে যেত, কিন্তু তারপরেও তিনি হতাশ হননি। তিনি কি করেছেন? তিনি হতাশ না হয়ে তার ক্যাম্পেইন চালিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমতের সাথে। এই জন্য মামদানি যে কৌশলটা অবলম্বন করেছেন, সেখানে যারা বাংলায় কথা বলে বাঙালি, মামদানি বাংলা ভাষা শিখেছেন, বাংলায় যারা কথা বলে তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি বাংলায় ক্যাম্পেইন করেছেন। যারা হিন্দি ভাষায় যারা কথা বলে তিনি হিন্দি শিখেছেন, তাদের সাথে হিন্দি ভাষায় তিনি ক্যাম্পেইন করেছেন। আরবদের সাথে আরবি ভাষায় ক্যাম্পেইন করেছেন। এরকম করে করে বিভিন্ন ভাষা তিনি অর্জন করে যে ভাষার যে মানুষ তাদের সাথে সেভাবে ক্যাম্পেইন করেছেন। হতাশ হননি, আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50% বেশি ভোট পেয়ে তিনি বিপুল বিজয় অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিউ ইয়র্কের নগর পিতা হয় নাকি চারটিখানি কথা? নিউ ইয়র্কের মধ্যে যে সম্পদ আছে, শুধু নিউ ইয়র্কে, এই নিউ ইয়র্ক সিটিতে যত সম্পদ আছে, এটা যদি একটা দেশ হতো তাহলে পৃথিবীর 7ম দেশে পরিণত হতো সম্পদের দিক থেকে। তাহলে কত সম্পদ শুধু নিউ ইয়র্কের মধ্যে আছে। সেই নিউ ইয়র্কের নগর পিতা হয়েছেন মামদানি। সেই মামদানি তিনি কি করেছেন? তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বলেছেন যারা বড় বড় মিলিয়নিয়ার, যারা বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক, তাদের কাছ থেকে বেশি করে কর আদায় করা হবে এবং সেই কর দিয়ে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের মধ্যে এটা বিতরণ করা হবে। এজন্য ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে সহ বড় বড় মিলিয়নিয়ার যারা, তার বিরুদ্ধে তিনি সবাই তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু কেউ তার গতিরোধ করতে পারে নাই। তিনি ঠিকই নগরপিতা হয়েছেন। এখন দেখেন, যখন এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, তাকে যখন আদালতে তোলা হলো, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। তিনি মুসলিম বিশ্ব যারা আছে, মুসলিম বিশ্বের সাথে তার ছিল একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সেখানে গিয়েছিলেন। তিনি ইসলাম গ্রহণ করবেন, মুসলমান হবেন, এরকম সম্মতিও জ্ঞাপন করেছিলেন। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান, কাজটা তো অত সহজ না, এজন্য তিনি এখনো ইসলাম গ্রহণ করতে পারেন নাই। তিনি কি করেছেন? সে ভেনেজুয়েলা সেখানে রাজধানীতেই তিনি ওখানে দান করে দিয়েছেন মুসলমানদের মসজিদ বানানোর জন্য। সেখানে দিয়েছেন, সেখানে মসজিদ নির্মাণ হয়েছে তুরস্ক এবং ভেনেজুয়েলার যৌথ উদ্যোগে। সেটা দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম একটা মসজিদ সেটা নির্মাণ হয়েছে। এবং তিনি বর্তমান ভেনেজুয়েলায়, সেখানে কিন্তু মুসলমান একসময় ছিল না, 15 শতাব্দীতে ওই
স্প্যানিশ অভিযাত্রীদের সাথে সেখানে কিছু মুসলিম সদস্য এসেছিল। তাদের মাধ্যমে প্রথমেই ভেনিজুয়েলায় ইসলামের বীজ রোপণ করা হয়। এরপরে আফ্রিকা থেকে কৃতদাস যখন আনা হতো, ওই কৃতদাসদের সাথে মুসলিম যারা ছিল তাদের মাধ্যমে পরবর্তীতে ইসলামের প্রচার হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তাদের নির্যাতন, জোর করে করে খ্রিস্টান বানানো এবং গণহত্যার কারণে এক সময় ওখানে মুসলমান শূন্য হয়ে যায় ভেনিজুয়েলা। পরবর্তীতে 19 শতকে যখন স্বাধীনতা অর্জন করলো এবং 20 শতকে এসে 20 শতাব্দীতে সেখানে সিরিয়া, তারপরে হলো সিরিয়া, তারপরে ফিলিস্তিন, এরকম মুসলিম দেশগুলোর মাধ্যমে আরবদের মধ্য থেকে আবারও সেখানে ইসলামের পুনর্জাগরণ শুরু হলো। আলহামদুলিল্লাহ, এখন সেই ভেনিজুয়েলায় 10 লক্ষ মুসলমানের বসবাস, সুবহানাল্লাহ বলে। তার মধ্যে শুধুমাত্র রাজধানীতেই হলো 5 লক্ষ মুসলমানের বসবাস। আলহামদুলিল্লাহ, এখন মুসলমানদের একটা ইসলাম গ্রহণের একটা প্রবণতা শুরু হয়ে গেছে ভেনিজুয়েলায়। অথচ এই প্রেসিডেন্টকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আলহামদুলিল্লাহ, ওই যে কি বলছিলাম মামদানি, তিনি হয়েছে আদালতে যখন তোলা হয়েছে, মামদানি তখন এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এর পক্ষে দাঁড়িয়েছেন। তিনি স্বয়ং দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে আদালতে ঘোষণা করেছেন যে একটা দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে অন্যায়ভাবে গ্রেফতার করে আনা হয়েছে। একটা মানুষ যত অপরাধী হোক না কেন, তার অপরাধ থাকতে পারে, এই জন্য আন্তর্জাতিক আইন, এরপরে হলো কূটনৈতিক চুক্তি, আন্তর্জাতিক আইন, কূটনৈতিক চুক্তি এবং জাতিসংঘের নির্দেশ অমান্য করে কি করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি, তাকে পুরা বেআইনি ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তাকে পুরা অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ ক্ষমতা থাকার অর্থ এই নয় যে আপনি যাকে পাবেন তাকে কি করবেন, গ্রেফতার করে আনবেন। আজকে তার এই আদালতে বক্তব্য গোটা পৃথিবীতে কি হয়েছে, ভাইরাল হয়েছে। তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন এবং তাদের কাফন ধরেছে, সেই মোরলদের কাফন ধরেছে। আশঙ্কা করতেছেন তারাই যে আগামী 2028 সালের নির্বাচনে না জানি এই মামদানি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে কি করে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মামদানি কি করতেছেন, তিনি সেই আমেরিকার মতো জায়গায় সেখানে তিনি একজন মুসলিম হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন এবং এই বিশ্ব সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। সুতরাং আমাদেরকে আর বসে থাকা যাবে না, আমাদেরকে চুপ থাকার কোনো সুযোগ নাই। ও যুবক, ওই মেয়েদের পিছনে ঘুরে বেড়ানোর জন্য তোমার জন্ম হয় নাই। ও যুবক, তুমি তো জন্ম হয়েছে, তুমি তো হবা উমরের মতো উমরের উত্তরসূরি, তুমি হবা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি হবা ওসমান হাদির উত্তরসূরি। এজন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য ওসমান হাদি বলেছেন, ওসমান হাদি ভাই বলেছিলেন যে প্রয়োজনে না খেয়ে থাকবো, ঘাস খেয়ে থাকবো, তবুও কি করো, প্রশিক্ষণ দাও, সীমান্ত পাহারা দাও, যাতে ভারতীয় আধিপত্য আমাদের দেশে বিস্তার করতে না পারে। এজন্য আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে। আমাদের সকলকে সোচ্চার হয়ে এই যে কুফফার গোষ্ঠী, আল্লাহ বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কি করবে, মুশরিকরা যেমন ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে, তোমরাও ঠিক তেমনি ঐক্যবদ্ধ হয়ে মুশরিকদের বিরুদ্ধে কি করো, লড়াই করো। তাই আসুন আমরা দলমত ভুলে গিয়ে আমরা গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত এক হয়ে এরকম আধিপত্যবাদী যারা গোটা পৃথিবীতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, কোনো দেশে কোনো খনিজ সম্পদের সন্ধান পেলে সেই দেশটাকে তারা দখল করে নিয়ে সেই সম্পদের মালিক হয়ে যাচ্ছে, এই দাদাগিরি আর করতে দেওয়া যাবে না। ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এই কুফফারের বিরুদ্ধে, এই কুফফার গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে এবং ভিনদেশী আধিপত্য যাতে আমাদের দেশে কখনো প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।